প্রিয় বন্ধুরা, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক উড়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টার জলসার উড়ান ধারাবাহিকের গল্পটি কেমন হবে, এই সিরিয়ালে কে বা কারা অভিনয় করতে চলেছেন এবং কবে থেকে কোন সময় থেকে সম্প্রচার করা শুরু হবে তা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলবো এই সিরিয়ালের গল্পটি ঠিক কেমন হতে চলেছে। পূজারিনী একটা ফুলের দোকান চালায়, সেখান থেকে পুজোর ফুল বিক্রি করে সে এবং সে অন্যান্যদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে। অন্যদিকে একটা সময় খুব মেধাবী ছাত্র হলো মহারাজ, কিন্তু এখন সে পুরো গোল্লায় গেছে আর সকাল থেকেই মদ খাওয়া শুরু করে আর বন্ধুদের সাথে হই হল্লা করে বেড়ায়। তো এরকম একটা পরিস্থিতিতে একদিন মহারাজ মদ খেয়ে মাতলামি করছিল আর ঠিক সেই সময় ধাক্কা লেগে পড়ে যায়। অন্যদিকে পূজারিনীর হাত থেকেও ধাক্কা লেগে ফুল পড়ে একদম মহারাজের মাথার উপরে গিয়েই পড়ে, একদম মানে পুষ্পবৃষ্টি হয়ে যায় পূজারিনীর হাত থেকে মহারাজের কাছে। আর এইভাবেই তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। তো বন্ধুরা, এরপর কি ঘটবে তা জানার জন্য অবশ্যই আপনাদেরকে এই উড়ান সিরিয়ালটি স্টার জলসায় দেখতে হবে। তো বন্ধুরা, এই সিরিয়ালে পূজারিনী মানে নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। আর এই উড়ান সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই তিনি অভিনয় জগতে পা রাখছেন। এটাই রত্নপ্রিয়া দাসের প্রথম সিরিয়াল হলেও তিনি কিন্তু বিনোদন জগতের নতুন নন। তিনি মূলত এর আগে বিভিন্ন টলিউডের সেলিব্রিটির সাথে অনেক গানের ভিডিওতে অভিনয় করেছিলেন। তাছাড়া তিনি খুব ভালো নৃত্যশিল্পী এবং একটা একাডেমিতে কিন্তু তিনি নাচ শেখান। অন্যদিকে মহারাজের চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিপাড়ার বিখ্যাত অভিনেতা প্রতীক সেন। তো বন্ধুরা, আপনারা প্রতীক এবং রত্নপ্রিয়া জুটিকে একসাথে টিভি পর্দায় দেখতে কতটা উৎসুক তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্প্রতি প্রতীক সেনকে আমরা এক্কা দোক্কা ধারাবাহিকে ডক্টর অনির্বাণ গুহ চরিত্রে অভিনয় করতে দেখেছি, আর তার অভিনয় কিন্তু দর্শকদের প্রশংসা অর্জন করেছিল। তো বন্ধুরা, এখনো কিন্তু স্টার জলসা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি ঠিক কবে থেকে এবং কোন সময়ে এই ধারাবাহিকটি সম্প্রচার শুরু হবে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে এই সিরিয়ালটি। আপনারা টিভি পর্দায় উড়ান ধারাবাহিকটি দেখার জন্য কতটা আগ্রহী তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।